বেকারির দোকানের স্টাইল আজকে তৈরি করে দেখাবো চিকেন বান রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। মাইক্রো ওভেনে কিভাবে আপনারা মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে এই চিকেন বানটা রেডি করে নিতে পারবেন সেই রেসিপি থাকছে আজকের ভিডিওতে। আমি বলবো বাসায় একবার হলেও ট্রাই করবেন। তাহলে চলুন রেসিপিটা দেখি। তৈরির জন্য প্রথমে আমরা ময়দার ডো রেডি করে নিব। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আটা ব্যবহার করা যাবে না। 1.5 কাপ ময়দার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এর থেকে কম বা বেশি দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি উঁচু করে 2 টেবিল চা চামচ গুঁড়ো দুধ। সঙ্গে আরও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। সবশেষে দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ তেল। তেলের পরিবর্তে এখানে সমপরিমাণ মেল্ট বাটার ইউজ করতে পারেন। এবার সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ময়দার এই মিশ্রণটা যত সময় নিয়ে মেশাবেন ডোটা তত বেশি ফ্লাপি এবং সফট হবে। সব কিছু যখন একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে তখন এই ময়দাগুলো দেখতে ব্রেড ক্রামসের মতো মনে হবে। দেখে হয়তো বা বুঝতে পারছেন। আমি প্রায় 5-6 মিনিট সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কুসুম গরম পানি। পানিটা যে যার পরিমাণ মতো দিতে পারেন, কারণ মেজারমেন্ট বলাটা অনেক কঠিন, কম বেশি পরিমাণে লাগতে পারে। অল্প অল্প করে পানি দিতে হবে আর সফট একটা ডো রেডি করে নিতে হবে। 1.5 কাপ ময়দার জন্য আমার এখানে প্রায় 1/3 কাপের কিছুটা কম পরিমাণ পানি লেগেছে। ব্রেডটা তৈরির আগে কিন্তু ডোটা পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। আমি যেভাবে রেসিপিটা বলেছি এটা ফলো করে ব্রেডটা তৈরি করলে আপনারাও পারফেক্ট ব্রেড রেডি করে নিতে পারবেন। ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। এবার এটা ঢেকে রেস্টে রাখছি 2 ঘন্টার জন্য। এরপর আমরা চিকেনটা রেডি করে নিব। এর জন্য নিয়েছি 250 গ্রাম মুরগির বুকের মাংস। চিকেনটা লেবু এবং ভিনেগার দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 টেবিল চা চামচ লাল মরিচ গুঁড়া, 1/2 টেবিল চা চামচ লবণ, 2 টেবিল চা চামচ টক দই, 1/4 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন আদা রসুন বাটা। এবার চিকেনটাকে মশলাগুলোর সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যখন চিকেনগুলো মশলার সাথে খুব ভালো করে মাখানো হয়ে যাবে এই পর্যায়ে এটা আমি ঢেকে রেস্টে রাখছি 20 থেকে 30 মিনিটের জন্য। আর এর ফাঁকে আমরা ভেজিটেবলের পুরটা রেডি করে নিব। এর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এক এক করে ভেজিটেবলগুলো অ্যাড করে নিচ্ছি। এখানে নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ গাজর আর 1 কাপ বাঁধাকপি কুচি। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো যখন হালকা নরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। রান্না করে নিব 5 থেকে 6 মিনিট, যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো প্রায় আধা সিদ্ধ হয়ে আসছে। সবজিগুলো কিন্তু 100% সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ এর ক্রাঞ্চিনেসটা একটু বজায় থাকলে ব্রেডের সাথে খেতে অনেক মজা লাগে। যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অফ ক্যামেরায় আমি সেগুলো ভেজে নিয়েছি। আমি দুঃখিত আপনাদের আমি দেখাতে পারিনি। এবার সেই চিকেনগুলো ভেজিটেবলের সাথে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পর এটা আরও 1 মিনিট রান্না করে নিচ্ছি। আর এর ফাঁকে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চা চামচ টমেটো সস। সসটা দেওয়ার ফলে ভেজিটেবলটা অনেক জুসি হয়। চিকেনের এই পুরটা এখন হয়ে গিয়েছে, আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডোটা রেস্টে রাখার পর অনেকটাই ফ্লাফি হয়েছে। এবার এই ডোটা থেকে সম্পূর্ণ বাতাস বের করে নিচ্ছি। আর এই পর্যায়ে রেস্টে রাখার জন্য ডোটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে। দেখে হয়তো বা বুঝতে পারছেন, খুবই সুন্দর হয়েছে। এই ডোটা থেকে আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি আর এই লেচিটা দিয়েই আমি মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি। একটু মোটা করেই আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এবার রুটিটার এক সাইডে আমি চিকেনের পুর দিয়ে নিয়েছি আর এক সাইডে নাইফের সাহায্যে এভাবে করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখে হয়তো বা বুঝতে পারছেন। এবার এই রুটিটাকে আমি এক পাশ থেকে খুব সুন্দরভাবে ফোল্ড করে নিচ্ছি। তারপর এটার মাঝখান বরাবর একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। এই তো একটা চিকেন বান রেডি। এভাবে করেই সবগুলো চিকেন বান আমি বানিয়ে নিয়েছি।
এরপর বানগুলোর উপর আমি একটু ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি, এতে সুন্দর একটা কালার আসবে। আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সাদা তিল, এটা একদমই অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এরপর এই বানগুলো আমি ঢেকে রেস্টে রাখছি 15 মিনিটের জন্য, এতে বানগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে। 15 মিনিট রেস্টে রাখার পরে এবার বানগুলো আমি ওভেনে দিয়ে দিচ্ছি বেক করার জন্য। আর ঘড়ি ধরে একদম বেক করে নিচ্ছি 20 মিনিটের জন্য। দেখুন বানগুলো কত সুন্দর হয়েছে, উপর নিচে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এভাবে করেই সেম ওয়েতে আপনারা চুলাতেও এই বানগুলো বেক করে নিতে পারবেন 15 থেকে 20 মিনিট। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। বানগুলো অতটা নরম হয় নাই, একটু হার্ড হয়েছে, বাট এটা বিষয় না, খেতে অনেক বেশি টেস্টি ছিল। চায়ের আড্ডায় একদম জমে যাবে। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।